ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 5 অঙ্ক বেঙ্গলি ভার্সন। আমরা এই মডেল কোশ্চেন পেপারগুলি মাধ্যমিকে যেরকম পরীক্ষা হবে সেরকম ঠিক একই রকমভাবে তৈরি করেছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের নিয়মাবলী বলেছে প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। পরীক্ষার্থীর প্রতি নির্দেশ: 1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2. দেখো বলেছে বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। তারপর দেখো বলেছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলি নোট করে নিতে পারো। আমাদের এই প্রশ্নের উত্তর নিচে মডেল কোশ্চেনের শেষে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এমনিতে কোনো উত্তর যদি চাও তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা এবার দেখব বিভাগ কয়ের প্রশ্ন। তোমাকে 1 বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 × 6 = 6। এখানে প্রতিটি প্রশ্ন 1 করে। দেখেন 1 নম্বর প্রশ্ন বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম হবে। অপশন এ p × 1 - r/100/n টাকা, b 2p 1 - r/50n n টাকা। অপশন সি বলেছে p × -1 r/50 × 2n টাকা, ডি বলেছে 2p 1 - r/50 2n টাকা। দুই নম্বর বলেছে যদি x = √7 + 4 √3 হয় তবে x - 1/x এর মান হবে। অপশন এ 2, অপশন বি 2 √3, অপশন সি 4, অপশন ডি 2 - √3। 3 নম্বর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা এ বি ও সি ডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। যদি কোণ PAC = 40 ডিগ্রি হয় তবে কোণ AOC প্লাস কোণ BOC সমান কত? দেখো 4 নম্বর বলেছে যদি sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ = 3/2 হয় তবে cos θ সমান কত? অপশন এ 1/5, অপশন বি 3/2, অপশন সি 1/√26, অপশন ডি কোনোটি নয়। দেখো বলেছে 1 থেকে 20 মধ্যে 3 এর গুণিতকগুলির মধ্যমান। অপশন এ 9.5, অপশন বি 10.5, অপশন সি 11.5, অপশন ডি কোনোটি নয়। 6 বলেছে একটি ঘনকে একটি বৃহত্তম গোলক অন্তর্লিখিত তবে গোলক ও ঘনকের আয়তনের অনুপাত হবে। এ π√3, বি π√2, অপশন এ π/3, অপশন বি π/2, অপশন সি π/4, অপশন ডি π/6। তারপর রয়েছে দেখো 2 শূন্যস্থান পূরণ করো 5টি। 1 × 5 = 5। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো 1 বলেছে সমস্ত বৃত্ত ড্যাশ। দেখো 2 নম্বর বলেছে একটি অংশীদারি ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 1/p = 1/q = 1/r। যদি 1 বছর পর ব্যবসায় x টাকা লাভ হয়
তবে বি এর লভ্যাংশ ড্যাশ। 3 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 রাশিটির ক্ষুদ্র মান ড্যাশ। 4 নম্বর বলছে x1 x2 ডট 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 2xn এর গড় x বার হলে ax1 ax2 ডট ডট axn এর গড় ড্যাশ a not is equal to 0। 5 নম্বর বলেছে দেখো sin 1 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি প্লাস sin 3 ডিগ্রি বাই cos 87 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস sin 87 ডিগ্রি বাই cos 3 ডিগ্রি প্লাস sin 89 ডিগ্রি বাই cos 1 ডিগ্রি সমান সমান ড্যাশ। 6 বলেছে দেখো ABC সমকোণী ত্রিভুজের AC অতিভুজ AB বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তবে ব্যাসার্ধ ড্যাশ। 3 নম্বর বলেছে সত্য বা মিথ্যা লেখো 5টি 1 into 5। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো 1 নম্বর বলেছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শ অঙ্কন করা যায়। 2 নম্বর বলেছে a is equal to 2b is equal to 3c হলে a is to b is to c is equal to 6 is to 3 is to 2 হবে। 4 নম্বর বলেছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সাথে সমানুপাতে থাকে। 5 নম্বর বলেছে যদি 0 ডিগ্রি গ্রেটার দেন is equal to ইনফিনিটি গ্রেটার দেন is equal to 90 ডিগ্রি হয় তবে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। 6 নম্বর বলেছে 2a স্কয়ার এবং 3b স্কয়ার এর মধ্য সমানুপাতিক √6 mod a mod b। 4 নম্বর বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও 10টি। 2 into 10 is equal to 20 এখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে। দেখো 1 নম্বর বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হয় একজন ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয় ব্যক্তিটির মূলধন নির্ণয় করো। 2 নম্বর বলেছে a b c এর মূলধনের অনুপাত 2/3:4/5:3/4 এবং অংশীদারি ব্যবসাটিতে মোট 26,600 টাকা লাভ হলে b এর লভ্যাংশ নির্ণয় করো। কোশ্চেন নম্বর 3 বলেছে x স্কয়ার প্লাস 7x প্লাস m is equal to 0 সমীকরণটির বীজদ্বয় পরপর দুটি অখণ্ড সংখ্যা হলে m এর মান নির্ণয় করো। 4 ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে p যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং OP 3 সেমি হলে p বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। 5 যদি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 13 is equal to 0 হয় তবে x প্লাস y is to x মাইনাস y এর মান নির্ণয় করো। 6 কোন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 16 পাই বর্গ সেমি থেকে 4 পাই বর্গ সেমি করা হলো তবে গোলকটির আয়তন শতকরা কত কমবে। 7 নম্বর বলেছে দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ r একক উচ্চতা h একক পার্শ্বতলের ক্ষেত্রফল s
বর্গ একক। প্রমাণ করো যে h ইজিক্যাল টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার বাই পাই আর। 8 নম্বর বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 9 বলেছে ABC সমবাহু ত্রিভুজের AB ইকুয়াল টু AC। AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। BD ইকুয়াল টু 4 সেমি হলে CD এর দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 10 যদি UI ইকুয়াল টু xi minus 25/10, summation fi ui is equal to 20 এবং summation fi is equal to 100, তবে x বার কত? একটি পরিসংখ্যা বিভাজনের গড় ও মধ্যমান যথাক্রমে 35 ও 33 হলে ওই বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয় করো। কোশ্চেন নম্বর 12 আছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ ABC is equal to 65 ডিগ্রি, কোণ DAC is equal to 60 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 into 1 is equal to 5। এখানে প্রতিটি প্রশ্নের মান 5 করে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। 1 নম্বর আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তিন নম্বর বলেছে সাব্বা, দীপক ও পিতা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাব্বা আরো 3,000 টাকা লগ্নি করলো। বছর শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পিতা 1,080 টাকা লভ্যাংশ পেল। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল নির্ণয় করো। এবার দেখো 6 নম্বর বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 into 1 is equal to 3। এখানে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। দেখো 1 নম্বর বলেছে সমাধান করো। 1/a plus b plus x is equal to 1/a plus 1/b plus 1/x, and x not is equal to 0, minus a plus b। দেখো 2 নম্বর বলেছে যদি ax স্কয়ার plus bx plus c is equal to 0 সমীকরণটির বীজ আলফা ও বিটা হয়, তবে যে সমীকরণের বীজ আলফা বাই বিটা ও বিটা বাই আলফা তার সমীকরণ নির্ণয় করো। 7 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 into 1 is equal to 3। এখানে প্রতিটি প্রশ্নের মান 3 করে। দেখো 7 এর 1 বলেছে যদি x is equal to √2 plus 1 by √2 by √2 minus 1 এবং x minus y is equal to 4 √2 হয়, তবে x to the power 4 plus y to the power 4
এর মান নির্ণয় করো। দেখো 7.2 বলেছে x, y, z তিনটি চলরাশি এরূপ যে x প্লাস জেড মাইনাস এক্স ধ্রুবক। ঠিক আছে, যদি x প্লাস ওয়াই মাইনাস জেড জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ভেরিয়াস এক্স ওয়াই হয়, তবে প্রমাণ করো x প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস এক্স ওয়াই। 8, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 into 1 is equal to 3। এখানে প্রতিটি প্রশ্নের মান 3 করে। আটার 1 বলেছে যদি b by a plus b is equal to a plus c minus b by b plus c minus a is equal to a plus b plus c by 2a plus b plus 2c হয়, তবে a plus b plus c not is equal to 0। তখন দেখাও যে a by 2 is equal to b by 3 is equal to c by 4। দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে যদি a plus b by bc is equal to cd plus d, c plus d by d plus a হয়, তবে প্রমাণ করো যে c is equal to a অথবা a plus b plus c plus d is equal to 0। 9, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 into 1 is equal to 5। প্রতিটি প্রশ্নের মান 5 করে। 1 বলেছে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। 2 নম্বর বলেছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করে প্রমাণ করো। 10 বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 into 10 is equal to 3। ইচ কোশ্চেন মানে প্রতিটি কোশ্চেনের মান 3। এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 বলেছে ABC সমকোণী ত্রিভুজের কোণ A সমকোণ অতিভুজ BC এর উপর লম্ব AD হলে প্রমাণ করো যে ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD is equal to BC square by AC square। 10 2 নম্বর রয়েছে প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। 11 বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 into 1 is equal to 5। এখানে প্রতিটি প্রশ্নের মান 5 করে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 বলেছে জ্যামিতিক উপায়ে 2√5 এর মান নির্ণয় করো। 11 2 নম্বর রয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহুটির দুটি সন্নিহিত কোণ 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। ত্রিভুজটির একটি অন্তবৃত্ত অঙ্কন করো। 12 বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 into 2 is equal to 6। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে, মোট 3 করে। এখানে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 12 1 বলেছে যদি 5 cos theta plus 12 sin theta is equal to 13 হয়, দেখাও যে tan theta is equal to 12 by 5। 2 নম্বর বলেছে প্রমাণ করো যে cosec square 22 ডিগ্রি cot square 68 ডিগ্রি is equal to sin square 22 ডিগ্রি plus sin square 68 ডিগ্রি plus cot square 68 ডিগ্রি। 3 নম্বর বলেছে 12 এর মান নির্ণয় করো। 1 minus sin square 30 ডিগ্রি by 1 plus sin square 30 ডিগ্রি into cos square 60 ডিগ্রি plus cos square 30 ডিগ্রি by cosec square 90 ডিগ্রি minus cot square 90 ডিগ্রি divided মানে ভাগ sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি। 13 বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 into 1 is equal to 5। তাহলে এখানে প্রতিটি প্রশ্নের মান 5 করে। এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 1 নম্বর বলেছে
11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্ট চূড়া ও পাদতলের অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। পোস্টটির উচ্চতা কত? 2 নম্বর বলেছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখল, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের উপরে 35 ডিগ্রি অবনতি কোণে দেখল। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করো। 14 কি বলেছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। এখানে প্রতিটি প্রশ্নের মান 4 করে। আমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 1 নম্বর বলেছে 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 11টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উপরে উঠবে? দুই নম্বর বলেছে অনিমা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যা সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেখো 3 নম্বর বলেছে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। এবার আমাদের হচ্ছে 15। কি বলেছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে। দেখো 1 নম্বর বলেছে নিচের রাশির তথ্যমালার মধ্যমা 32 মোট পরিসংখ্যা 100 হলে x ও y এর মান নির্ণয় করো। এখানে দেখো শ্রেণী বলে দিয়েছে 1 to 10 আর পরিসংখ্যা বলেছে 1 to 10 10, 10 to 20x, 20 to 30 25, 30 to 40 30, 40 to 50 y, 50 to 56 10। দেখো 15 2 নম্বর বলেছে সংখ্যাগুলো মান নির্ণয় করো। ভর সংখ্যা আর পরিসংখ্যা। ভর সংখ্যা কেজিতে দেখো যে 44 থেকে 47 23, 48 থেকে 51 25, 52 থেকে 55, 37, 56 থেকে 59 18, 62 to 63 7, 64 থেকে 67 2। দেখো 3 নম্বর বলেছে নিজের পরিসংখ্যার বিভাজন তালিকা থেকে ক্ষুদ্রতম সূচক অঙ্কন করো। নম্বর আর ছাত্র সংখ্যা বলে দেয়। তো 30 থেকে
39 1, 40 থেকে 49 4, 50 থেকে 59 10, 60 থেকে 69 18, 70 থেকে 79 45, 80 থেকে 89 32, 90 থেকে 99 10। এবার আমরা অ্যান্সার দেখে নেব। দু 2025-এর সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ।